ছাত্রী বন্ধুরা, প্যাসেজ ন্যারেশন পার্ট 4 ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব প্যাসেজ ন্যারেশনে কিছু ডিফারেন্ট টাইপ ওয়ার্ড থাকে যার জন্য আমাদের কি ধরনের লিঙ্কার ইউজ করতে হয়। চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে গুড মর্নিং স্টুডেন্টস। কে বলছে? সেড দ্য টিচার। শিক্ষক কি করলো? ছাত্রছাত্রীদেরকে শুভ সকাল বললো। হাউ আর ইউ? তোমরা কেমন আছো? এটা আবার কার বক্তব্য? শিক্ষকেরই। উই আর ফাইন স্যার। আমরা ভালো আছি। এটা কে বলবে? স্টুডেন্টরা। হোয়াট অ্যাবাউট ইউ? আপনি কেমন আছেন? আই এম ফাইন টু। আমিও ভালো আছি। এটা কে বলছে? আমরা কনটেক্সট অনুযায়ী দেখছি এটা টিচার বলছে। প্লিজ সিট ডাউন। দয়া করে তোমরা বসে পড়ো। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন? শিক্ষক আবার তখন বলছে কি তোমরা কি তোমাদের বাড়ির কাজ শুরু করে এনেছো? দ্য টিচার আস্কড। শিক্ষক তাদের কাছ থেকে জানতে চাইলো। সরি স্যার, দুঃখিত স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন, দ্য রিপ্লাইড। এবার শিক্ষার্থীরা কি বললো? নিশা দুঃখিত, আমরা করে নিয়ে আসতে পারিনি। তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশনে দেখতে হবে যে কে কোনটা বলছে, এবং একজন যেহেতু একই সঙ্গে এক ইনভার্টেড কমার মধ্যে একাধিক বাক্য বলে, তাই আমাদের লিঙ্কারগুলো সেভাবে দেখে অ্যাড করতে হবে। এই হচ্ছে আমাদের প্যাসেজ ন্যারেশন। আর আনসার দেখব যে গুড মর্নিং স্টুডেন্টস, সেটা টিচার। তার মানে কি করলো? শিক্ষক তার শিক্ষার্থীদের গুড মর্নিং উইশ করলো। The teacher wished, কাকে উইশ করলো? The students। কি উইশ করেছে? গুড মর্নিং। এখানে কিন্তু আর কোনো দ্যাট দেওয়ার দরকার নেই। উইশড the students গুড মর্নিং। আর যদি এখানে স্টুডেন্টস উল্লেখ না করতো তাহলে the teacher wished গুড মর্নিং, এখানেই শেষ। এরপর কি করলো? যে হাউ আর ইউ? তোমরা কেমন আছো? এটা কে বলছে? শিক্ষকই বলতেছে। এজন্য আমরা কি দিব? যে and asked them, তাদেরকে এটা হাউ আর ইউ মানে কি জিজ্ঞাসা করতেছে কেমন আছো। and asked them, তাদের জিজ্ঞাসা করলো। হাউ হচ্ছে গিয়ে WH কোশ্চেনের মধ্যে অন করছে, তাই আমরা এখানে হাউ রেখে দিব। হাউ আর ইউ মানে তোমরা কেমন আছো, তার মানে কি শিক্ষার্থীরা কেমন আছে। হাউ দে আর থেকে ওয়ার। এবার উই আর ফাইন স্যার, এটা কে বলতেছে? শিক্ষার্থীরা। কেমন করে বলছে? স্যারের প্রতি একটি সম্মান রেখে। তাই আমরা দিব যে the students respectfully replied। রিপ্লাইটা কেমন করলো? রেসপেক্টফুলি, কারণ এখানে একটা রেসপেক্টেড ওয়ার্ড দেওয়া হয়েছে স্যার। রেসপেক্টফুলি রিপ্লাইড that we are fine। এটা যেহেতু অ্যাসেটিভ বাক্য, তাই আমরা এখানে কি নিব? সূত্রের that নিব। we are fine, আমরা ভালো আছি। তার মানে কে ভালো আছে? এখানে আমি নাই, এখানে আমরা বলতে শিক্ষার্থীরা ভালো আছে, তাই দিব যে দে আর থেকে হয়ে গেল পাস্ট ফর্ম ওয়ার। দে ওয়ার ফাইন। তারা বললো যে আমরা ভালো আছি। দেখলো এখন স্টুডেন্টদের বক্তব্য শেষ হয়নি, তারা আবার বলছে হোয়াট অ্যাবাউট ইউ? আপনি কেমন আছেন স্যার? তারপরে কিন্তু ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। এন্ড আস্কড দ্য টিচার। এবার তার নর্মাল প্রশ্নে কিন্তু উত্তর দিয়েছে যে আমরা ভালো আছি, তারপরে আবার কি বলে দিচ্ছে? জিজ্ঞাসা করেছে। এই জন্য আমরা কি দিব? আবার আস্কড দ্য টিচার। জিজ্ঞাসা করেছে হোয়াট অ্যাবাউট ইউ মানে আপনি কেমন আছেন স্যার। দ্যাট মিনস যে হাউ হি ওয়াজ, শিক্ষক কেমন আছে। বাট আই এম ফাইন টু, এটা কে বলতেছে? শিক্ষক বলতেছে। তাহলে দ্য টিচার এটা কি করলো? যখন স্টুডেন্টরা প্রশ্ন করলো তখন সে উত্তর দিল। রিপ্লাইড, কি উত্তর দিল? যে আই এম ফাইন। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, তাই আমরা এর জন্য সূত্রের দ্যাট নিব। আই বলতে হে টিচার, তাই হি। এম থেকে পাস্ট ফর্ম হলো ওয়াজ, ফাইন টু। এই পর্যন্ত আমরা নিলাম। এরপর আমরা দেখছি এখনো কিন্তু শিক্ষক তার বলা শেষ করেনি, আবার বলছি প্লিজ সিট ডাউন। এটা একসঙ্গে বলছে না, প্লিজ সিট ডাউন, এটা না, প্লিজ সিট ডাউন। একটু থেমে, হ্যাঁ দয়া করে তোমরা বসো। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে কি করলো? এরপরে শিক্ষক যে সে ভালো এটা উত্তর দিয়ে তাদেরকে কি বললো? হি টোল্ড দেম, তাদের বললো কেমন করে? পোলাইটলি, তার মানে যে প্লিজ। শিক্ষক কিন্তু নম্রভাবে বলেছেন যে প্লিজ তোমরা বসো। তাহলে পোলাইটলি নম্রভাবে বলেছে। কি বলেছে? সিট ডাউন, টু সিট ডাউন, ইম্পারেটিভ বাক্য। এরপর আমরা দেখছি যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন?
এটা আবারও শিক্ষক বলছে, বসতে বলার পরে তোমরা কি বাড়ি কাজ করছো? তাহলে শিক্ষক কি করলো? আবারও যেহেতু, তাই আমরা করবো দেন হি আস্কড দেম। আমরা দেন না দিয়ে কেউ যদি বলি যে হি এগেইন আস্কড দেম, অসুবিধা নেই, হি অলসো আস্কড দেম। দেন হি আস্কড দেম, তাদেরকে কি জিজ্ঞাসা করলো যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড। হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, তাই আমরা কি নিব? লিঙ্ক আর এখানে ইফ নিব। ইউ প্রিপেয়ার্ড বলতে কারা? শিক্ষার্থীরা। দে পাস্ট ইনডিফিনিট থেকে হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড প্রিপেয়ার্ড কাদের লেসন? ইওর। ইওর বলতে কাদের? তোমাদের বলতে শিক্ষার্থীদের, দেয়ার লেসন। এবার আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কি উত্তর দিতেছে? সরি স্যার, উই হ্যাভ নট প্রিপেয়ার্ড আওয়ার লেসন। তাহলে শিক্ষার্থীরা কিভাবে উত্তর দিল? সরি বলতে এখানে আমরা এটা দেখতে পাবো যে একটা স্যাড, একটা সরফুলি টিউন থাকে, যে দে স্যাডলি অথবা সরফুলি রিপ্লাইড উইথ রেসপেক্ট। তারা হচ্ছে সরিও বলেছে, সঙ্গে কি বলেছে? রেসপেক্টেড, আবারও ওয়ার্ড ইউজ করেছে স্যার। তাই আমরা আসলে যা চাইবে আমরা কনটেক্সট অনুযায়ী তাই সিরিয়াল দিয়ে যাবো। প্যাসেজ ন্যারেশনে আমরা কোনো মাথা ব্যথাই করবো না, শুধু যা চাইবে তার আনসার করবো, শেষ। তাহলে কি যে দে স্যাডলি অথবা সরফুলি রিপ্লাইড করলো, কিন্তু কিভাবে? স্যার আছে, আমরা দিয়ে দেবো কি? উইথ রেসপেক্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে উই হ্যাভ নট, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা সূত্রের দ্যাট নিলাম। উই বলতে এখানে কে? এই উইটা হচ্ছে শিক্ষার্থীরা, তাই দিলাম দে। পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হলো। দে হ্যাড নট প্রিপেয়ার্ড কাদের লেসন? আওয়ার, আমাদের। তার মানে আমি কিন্তু নাই, তাই উই দিতে পারবো না। স্টুডেন্টরা আছে, থার্ড পারসন কেউ আছে, তাই না? তাহলে আমরা দিব যে প্রিপেয়ার্ড দেয়ার লেসন। শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি আমরা প্যাসেজ ন্যারেশন যা চাই আমরা লাইন বাই লাইন তাই করে যাব, তাহলে আমাদের সব ঝামেলা শেষ। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।